মুর্শিদাবাদের নিউ ফারাক্কা মেলা পরিদর্শন করেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। গাড়ি থেকে নেমেই তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং দোকানদারের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন। মেলার বিভিন্ন অংশ পরিদর্শনের পর তিনি শিশুদের হ্যাপি রাইডস কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করেন। এরপর তিনি শ্রী নিত্যানন্দ আশ্রমে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমাদের সরকার দিনরাত একভাবে মানুষের সেবা করে চলেছে। আমরা মাটি মানুষের সৈনিক। ফারাক্কার মানুষ আমাকে বিধায়ক বানিয়েছেন, তাই মানুষের পাশে থাকা আমার কর্তব্য। আপনাদের যদি কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করুন। পরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিধায়ককে বরণ করে নেন এবং তিনি নিজেও গুরুজনদের সম্মান জানান। এদিন উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ, বেওয়া ২ অঞ্চলের অঞ্চল সভাপতি বরুণ ঘোষ সহ একাধিক তৃণমূল কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। সাংবাদিকের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, আমরা সবাই নিজেদের কর্মজীবনে ব্যস্ত থাকি, তবে কর্মের ফাঁকে পরিবারকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। প্রতিটি মানুষেরই উচিত পরিবারের সঙ্গে কিছু আনন্দের মুহূর্ত কাটানো, মেলার মতো পরিবেশ উপভোগ করা। সর্বদা পরিবারের পাশে থাকুন, কারণ পরিবারই আমাদের আসল শক্তি। তিনি আরও বিস্তারিত কি বললেন শুনুন। 15 বাংলা। নিউ ফারাক্কা যে ব্যারেজের জায়গাতে বলবো আর কি, এটা নিম শহরের মেলা শুনেছি ছোটোবেলা। এখানে বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কাঠের মেলাটা খুব সুনাম আছে। আর বিভিন্ন মেলাতে আরও দোকান পথারি বসেছে, প্রায় 200-র উপরে দোকান আছে আর কি। তো খুব ভালো লাগছে, সব সম্প্রদায়ের মানুষ এখানে ঘুরছে ফিরছে, বাচ্চাদের আনন্দ করার জন্য মনোরম পরিবেশও করেছে আর কি। আজকাল ওয়াটার সুইমিং পুলের মতো করেছে। তার সাথে সাথে আপনারা জানেন, গত নুরুল হাসান কলেজে একটা ফারাক্কার গুরুজনদের আমরা সংবর্ধিত করেছিলাম। কেউ ওখানে পৌঁছতে পেরেছিল, কেউ পৌঁছতে পারেনি। তাই আজকে আমাদের এই মন্দিরের প্রাঙ্গণে 3 জন গুরুজনকে আমি সংবর্ধিত করলাম এবং ওনাদের মন্দির কমিটির এবং এই মেলা কমিটির উদ্যোগে এনারা বহুদিনের একটা আকাঙ্ক্ষা বা চাহিদা, ইলেকট্রিক চুল্লি। এই ইলেকট্রিক চুল্লিটা এলাকার চাহিদা, এবং এখন সব জিনিসই বুঝতে পারছেন কি মানুষের হাতে সময় কম, পলিউশন যেন না হয়, তার জন্য ইলেকট্রিক চুল্লির একটা দাবিটা নেই যুক্ত আছে আর কি। তা আমি চেষ্টা করব এখানে একটা ইলেকট্রিক চুল্লি করে দেওয়ার, এবং রক্ষণাবেক্ষণ এই মন্দির কমিটি এবং এই মেলা কমিটি করবে। আশা করি এই কাজে আমি সফল হব। একজন ব্যক্তি তার অসুবিধার কথা আপনাকে জানালেন, সে বিষয় নিয়ে কি আপনি রাজ্যে কথা বলবেন? এখানে না, রাজ্য সরকার না, এখানে যে ব্যক্তি জানালো বহুদিন 30 বছর 40 বছর ধরে এই ব্যারেজের জায়গাতে বসবাস করছে। একটা জিনিস বলেন, ব্যারেজ তো আর চাঁদের দেশ থেকে আসেনি। ব্যারেজ আমাদেরই বাপ চাচাদের বাপ দাদাদের জায়গা কোনো সময় অ্যাকুয়ার করেছিল যখন ব্যারেজটা হয় আর কি। কিন্তু এখন অযথা না সেন্ট্রাল গভর্নমেন্টের ইউটিলাইজ ভালোভাবে করছে, না রাজ্য সরকারকে দিচ্ছে। এতগুলো লোক যে এখানে উনার নদী ভাঙনের কারণে মানুষ গাছতলাতে কবে আসে? যখন আমি নিঃস্ব হয়ে যাব, যখন আমার জায়গা জমি থাকবে না, তখন আমি গাছতলায় আসবো, পরের জায়গায় আসবো, পিডাব্লিউডিতে আসবো। যতক্ষণ পর্যন্ত না ব্যারেজ আমাদের সঙ্গে আলোচনায় বসছে, ততক্ষণ পর্যন্ত না এই পরিবারগুলোকে আমরা ব্যবহার করবো না, আর উচ্ছেদ করতে দেবো না। তার জন্য আমাদেরকে রোডে নেমে আন্দোলন করতে হয়, জঙ্গি আন্দোলন করতে হয়, যেই আন্দোলন করতে হয়। এই পরিবারদের পাশে আমরা আছি। দাদা, বহুবার শোনা গেছে ইলেকট্রিক চুল্লির কথা, আপনি আবারও বললেন, এটা নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? বললাম তো, আপনাদের দু আশীর্বাদ থাকলে অবশ্যই আমি করতে পারবো। এটা রক্ষণাবেক্ষণ কেউ করবে না, সরকারও করবে না। এই মন্দির কমিটি এবং মেলা কমিটি আর রক্ষণাবেক্ষণ করবে।